আমরা নির্বাচনী প্রচারণার খবর জানবো। তুরাগ এলাকায় আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় অপেক্ষা করছেন আমাদের জন্য। বিজয়, আর হাতে এক সপ্তাহ সময় আছে ভোটের আর কি, তো সেই হিসেবে নিশ্চয়ই প্রার্থীদের যেই প্রচারণা সেটি জমজমাট হবার কথা। আরেকটি বিষয়ে আপনি অনেকগুলো এলাকায় সকাল থেকে ঘুরেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? এই মুহূর্তে আমি আছি ঢাকা 18 আসনের তুরাগ এলাকায়। আপনি যেমনটি বলছিলেন, এখানে একটি আরিফুল ইসলামের আদিবের ঢাকার 18 আসনের তুরাগ এলাকার একটি মহিলা সমাবেশে আমি যোগ হয়েছি। আমি যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু যারা জামাত সহ 11 দলীয় দলের যারা প্রার্থী রয়েছেন, যে প্রার্থী রয়েছেন আরিফুল ইসলাম, তিনি কিন্তু গণসংযোগ করছেন এবং এখানে একটি মহিলা সমাবেশে তিনি যোগ দিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য দিবেন কিছুক্ষণ পর। তার আগে যদি বলি যে আমি সরাসরি আরিফুল ইসলামের সাথে একটু কথা বলতে চাই, সেখানে তিনি এখানে যোগ হয়েছেন এবং আমি যদি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে এই 18 আসনে আপনি আসলে কি ধরনের সমস্যা দেখছেন এবং কি ধরনের আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের একটু বলবেন? আমাদের এখানে নারী সমাবেশ চলছে তুরাগের থানার 53 নং ওয়ার্ডের। আমরা ঢাকা 18 আসনের প্রথম যে সমস্যাটা, ঢাকা 18 আসনের শুধু বৃহত্তর উত্তরা বললে উত্তরার মধ্যে শুধু উত্তরা মডেল টাউন কিংবা পরিকল্পিত নগরী বোঝায়, কিন্তু উত্তরখান, দক্ষিণখান, তুরাগ সহ অধিকাংশ থানার 80% বাসিন্দারা নাগরিক সেবা এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ফলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই আসনের প্রত্যেক নাগরিকের সমান নাগরিক অধিকার এবং নাগরিক সেবা নিশ্চিত করা। বিশেষ করে আমাদের মায়েদের, বিশেষ করে উত্তরখান, দক্ষিণখান সহ তুরাগে যারা সেখানে গ্যাসের সংকট, তারা রান্না করতে পারে না, রাস্তার সমস্যা, রাস্তাঘাটগুলো নষ্ট, সেই রাস্তাগুলো উন্নতি করা, এই জায়গাগুলো আমাদের বিশেষভাবে কাজ করতে হবে। মায়েদের জন্য আমাদের বিশেষ পরিবহন ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে নারীদের নামাজের ব্যবস্থা থেকে শুরু করে যেই জায়গাগুলো তাদের সমস্যা করে থাকে সেই সমস্যাগুলো করতে হবে। নারী নিরাপত্তার জন্য প্রত্যেকটি বাসে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে এবং বিশেষ বাস সার্ভিস সহ আমরা নারীর নিরাপত্তা, মর্যাদা এবং সম্মান রক্ষার জন্য ঘরে এবং ঘরের বাহিরে সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করতে চাই। বৃষ্টি, আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই উত্তরা এলাকায় বা ঢাকা 18 আসনে উত্তরার বাইরেও কিন্তু বেশ কিছু অঞ্চল রয়েছে, যে অঞ্চলগুলো সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে বেশ কিছু, এবং কিছু রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে এবং সেই সকল বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছ থেকেও বেশ ভালোই সাড়া পাচ্ছেন, এমনটিও তিনি আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, শুনছিলাম আমরাও। ধন্যবাদ বিজয়।